হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রার খোরাক কিভাবে দেবেন। দেখবেন অনেক পায়রা আছে যে ঘন্টার পর ঘন্টা উড়ে আসে, কমজোর হয়ে যায়। তাও অনেকে আছে যে খোরাক দিতে জানে না। তো আজকে যে খোরাকটা বলবো শুধু আপনারা দিয়ে দেখবেন যে কিরকম উড়ে পায়রা। যেসব পায়রা 3-4 ঘন্টা উঠছে ওইসব পায়রা দেখবেন 5-6 ঘন্টা কি তাড়াতাড়ি দম ধরে নেয় অটোমেটিক। তো এই খোরাকটা কিভাবে দেবেন ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন কিভাবে খোরাক বানাবেন। তো আপনি 10টা পায়রার খোরাক কি করে বানাবেন, তার জন্য আপনার 10খানা অ্যালমন্ড বাদাম লাগবে, 10টা অ্যালমন্ড বাদাম লাগবে, আর কিশমিশ লাগবে 5টা, আর কাজু লাগবে 1টা, আর পিস্তা লাগবে 4টে। তো 4টে পিস্তা নেবেন, আর খাসখাস একটা আছে যেটার নাম পোস্ত, পোস্ত লাগবে 1 চুটকি। তো এটা বানাবেন কি করে আপনি আগে জেনে নিন ভালো করে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে আপনি যদি ঠিকঠাকভাবে না বানাতে পারেন। তো 10টা আপনার বাদাম নিয়ে আসতে হবে, অ্যালমন্ড বাদাম। সেটাকে আপনার আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে। আর এটা আমি 10টা পায়রার জন্য বলছি। তো 10টা বাদাম আপনি ভিজিয়ে রাখলেন। এবার ধরেন আপনি 24 ঘন্টা ভেজানো হয়ে গেল, তারপর আপনি ওই বাদামটা বের করলেন। বাদামটা বের করে আপনি একটা বাদামের খোলসগুলো সব খোসা যেগুলো আছে ওগুলো আপনার সব ছাড়িয়ে নিতে হবে। আর ওই খোসাগুলো আপনার ছাড়িয়ে একটা হামল দিস্তায় বাটতে হবে এগুলোকে সব আপনার। তো কতটা পরিমাণে কি দিতে হবে আমি তো বলে দিলাম, এবার কীভাবে কী করবেন ওটাও বলে দিচ্ছি। তো 10টা আপনি বাদাম নিলেন, অ্যালমন্ড বাদাম, ওগুলো আপনি ছাড়িয়ে রাখলেন খোসাটা ছাড়িয়ে রেখে একটা হামল দিস্তা বা যে কোনো জিনিসের মধ্যে আপনি ওটা পিষে নেবেন। তো 10টা বাদাম খোসা ছাড়ানো হয়ে গেল। আপনার পিস্তা নিতে হবে, ওটাও পিস্তাটা আপনার দিবেন ওর ভিতরে 4টে পিস্তা। আর কিশমিশ দেবেন হলো 5টা। আর কিশমিশের যে ছালটা আছে উপরে বড় কিশমিশ, যে কিশমিশ তো ছোটো বড় হয়, তার মধ্যে বড় কিশমিশ যেগুলো আছে ওটা আপনি 5টা নিয়ে নেবেন, ওটা ছাল ছাড়াবেন। আর ভিতরে একটা বীজ থাকে লম্বা মতো, ওটাকে আপনি ছাড়িয়ে নিয়ে ওই কাজুর মধ্যে দিলেন, পিস্তা দিলেন 4টে। আর 1 চুটকি দিতে হবে, এরকমভাবে ধরে যে পোস্ত আছে সেই পোস্তটাকে আপনি এইভাবে ধরে দিয়ে দিলেন ওর মধ্যে একবার। আর দেবেন হলো আখরোট কতটা দিতে হবে, একটা গোটা আখরোট নেবেন, এরকম যে গোল আখরোট হয়। এগুলো সব আপনি ইউটিউবে সার্চ করে আপনি এগুলো দেখে নিতে পারেন, তো এগুলো তো সবাই চেনে। তো আখরোট এটাও আপনি নিয়ে আসলেন, এরকম গোল সাইজের একটা গোল হয় পুরো, দেখবেন মানুষের মাথার মতো হয়, দিমাগের মতো। যে এগুলো দিলে আপনার পায়রার মধ্যে প্রচুর এনার্জি আসবে, আর প্রচুর পায়রার নজর অটোমেটিক বেড়ে যাবে, দিমাগ তেজ হয়ে যাবে আর কি। তো আখরোট নিয়ে আসবেন, আখরোটটাকে ভাঙবেন, ভেঙে আর্ধেক করবেন, ওর ভিতরে একটা দেখবেন শ্বাস থাকে মানুষের মাথার মতো, মাথার দিমাগ যেমন হয়। তো ওইটাকে আপনি বের করে আর্ধেক করলেন, আর্ধেক করে ওর মধ্যে দিয়ে দিলেন। তো এগুলো সব দেওয়া হয়ে গেল, কিশমিশ, পোস্ত, আখরোট আর বাদাম, আর একটা হলো কাজু। তো এই সব কটা দেওয়া হয়ে গেল। তো এবার আপনার কি করবেন, এগুলোকে ভালো মতো পিষে নেবেন। একদম ভালো করে পিষে নেওয়ার পর একদম মাখানো হয়ে যাবে। তারপরে আপনার এগুলোকে 10টা গুলি করতে হবে, কারণ এটা আমি 10টা পায়রার জন্য বলেছিলাম। তো 10টা একদম সমান মতো গুলি করে নিলেন। তো একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই, কিন্তু সমান হলে ভালোই হয়। তো এগুলো আপনার 10টা গুলি করবেন, আর গুলিগুলো একটু লম্বা করবেন, ধরেন 10টা গুলি হলো, তার গুলিগুলো একটু লম্বা করে দিলেন, বাদামের মতো করে দিলেন। তো এই 10টা গুলি এইগুলো কিন্তু আপনি অনেক দিন চালাতে পারেন। আমি তো এটা 10টা পায়রার বললাম, তো আপনি ধরেন 100টা পায়রার একবারে বানালেন, তো এটা আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন। তো বুঝতেই পারছেন আপনার প্রতিদিন কিন্তু এগুলো দিতে হবে। তো কীভাবে কি দিতে হবে এটাও বলে দিচ্ছি। তো এটা দেওয়ার নিয়ম হলো, পায়রা যখন উড়ে নামবে, ধরেন আপনার পায়রা 2 ঘন্টা ওড়ে, এই পায়রাকেও দিতে পারেন, 2 ঘন্টা পায়রাকেও দিতে পারেন, আবার 5-6 ঘন্টা পায়রাকেও দিতে পারেন। এটা আপনার মন মর্জি মতো, এটা অটোমেটিক দম খালি বাড়াবে এতে। আর আমি তো পায়রার ভিডিও, খাবারের সব ভিডিও দিয়েছি যে কি কি খাওয়ালে পায়রা উড়বে, তো সেখান থেকে আমার ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। তো এটা আমি জাস্ট একটা বলছি যে পায়রার খোরাক, পায়রার যে উড়ে নামার পর খোরাক যে দেয় ওটার কথা বলছি। তো এটা দিলে আপনার পায়রা অটোমেটিক দেখবেন, আজকে দেখছেন যে 2 ঘন্টা উঠছে, 3-4 দিনের মধ্যে দেখবেন 1 ঘন্টা দম অটোমেটিক বেড়ে গেছে। এটা আমি ওই জিনিস বলছি, এনার্জি বাড়বে, প্রচুর জিনিস বাড়বে এতে, দম তো বাড়বেই। তো এটা দিলে কি হয়, আপনার পায়রা যদি আপনি পায়রাকে যদি গুলিও মেরে দেন না, যে অনেক পায়রা আছে যে নজর খারাপ, তার মধ্যে গুলি অ্যাকশন হয়, তাতে পায়রা কিন্তু দূরে পালিয়ে যায়। এটা দিলে কিন্তু আর পায়রা পালাবে না, এটা দিলে আপনার পায়রা বাড়িতেই নামবে, এত পাওয়ার আছে এটার মধ্যে। তো এইভাবে আপনি ওই গুলিগুলো বানালেন। তো এটা দেওয়ার নিয়ম হলো, পায়রা উড়ে নামলো, তারপরে আপনার 10 মিনিট পর, 10 থেকে 15 মিনিট পর দেবেন এটা। 15 মিনিট পর একটা পায়রাকে জন্য একটা গুলি দেবেন। যে পায়রা 2 ঘন্টা উঠছে ওই পায়রাকে একটা গুলি দেবেন। তারপরে যেই দেখলেন যে পায়রা 4 ঘন্টা চলে গেছে তখন আপনি 2টো গুলি দেবেন। তারপরে যেই দেখলেন পায়রা যে 5-6 ঘন্টার উপরে চলে গেছে তখন আপনি 3টে গুলি দেবেন। এইভাবে আস্তে আস্তে বাড়াবেন এটাকে। তো বেশি বাড়াবেন না, 3টে গুলি অবধি রাখবেন। তো এইভাবে এই গুলিগুলো দেবেন। আর যেদিন পায়রা আপনার রেস্ট থাকবে, যেদিন উড়ে নামবে সেদিন দেবেন।
20 মিনিট পর। আর যেদিন পায়রা রেস্ট থাকবে সেদিন আপনি পায়রাকে একটা করে গুলি দিয়ে দেবেন প্রত্যেকটা পায়রাকে, মানে যেগুলোকে ওড়াচ্ছেন বাদ বাকি পায়রাকে দেবেন না, তাতে লাভ নেই কোনো। যে পায়রাগুলো ওড়াচ্ছেন যেদিন রেস্ট থাকবে সেদিনও একটা করে গুলি দেবেন, আর যেদিন উড়ে নামবে সেদিনও একটা করে দেবেন, যেদিন দেখবেন বেশি উড়ছে সেদিন আপনি 2টো গুলি দেবেন। তো বুঝতেই পারছেন যে এইগুলো দেওয়ার নিয়মটা কীরকম, আমি পুরো ভালো মতো বলে দিলাম যাতে বুঝতে নয়। তো অনেকে আছে যে হিন্দি মানে বোঝে না, তো বাঙালি বোঝে না আর কি, তো তারা আমার ভিডিও দেখে অতটা কিছু বুঝতে পারে না, কারণ হিন্দিতে আমি বলি না, বাংলায় বলি, বাংলায় আমার ভালো লাগে বলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এটা দিয়ে দেখতে পারেন যে কেমন উড়ে পায়রা, তারপরে আমাকে জানাবেন। তো এখানটা প্রচুর গরম লাগছে, পায়রার ঘরে এসে ভিডিও বানাচ্ছি, বাইরে আরও বেশি গরম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, যাদের